কুমকুম নতুন জুতোয় নকশা করে আনলে সপ্তর্ষি বলে, আমি তো এসবের কিছু বুঝি না, তুই একবার বাড়িতে এই জুতোটা নিয়ে আয়। এরপর সপ্তর্ষি তার হাতের বানানো খাবার কুমকুমকে খেতে বললে কুমকুম বলে, আমি এগুলো খাই না, আমি নিরামিষ খাই, আমি বিধবা তো তাই। সপ্তর্ষি বলে, মাও তাই খায়, ঠিক আছে। ওদিকে সিনহা বাড়িতে ব্যবসা নিয়ে আলোচনা হয়, তার সাথে 100 বছরের পূর্তি ফ্যাক্টরিতে হবে সেই কথা ঈশানের আম্মা তুললে সবাই বলে ব্যবসাটাকে বেচে দিতে, বেকার এতগুলো টাকা খরচা না করতে। পাশ থেকে রবি বলে, এখন যদি 100 বছরের পূর্তি করা হয় তাহলে শ্রমিকরা ভাববে তাদের টাকা না দিয়ে এই সেলিব্রেশন করা হচ্ছে, তাতে ঝামেলা বাড়বে। এরই মধ্যে ঈশানের দাদু এসে বলে, ঈশানের বউ এসেছে, হাতে জুতো নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সেই কথা শুনে সবাই বাইরে এসে কুমকুমকে দেখে ভেতরে ডাকে। কুমকুম তখন তার হাতের বানানো নকশার জুতো সেখানে দেখালে সবার পছন্দ হয়ে যায়। পাশ থেকে অঙ্কিতা বলে, এই ধরনের জুতোর নকশার ডিজাইন চলবে না, এতে টাকাটা আরো নষ্ট হবে। তখন ঈশানের দাদু বলে, বাঙালির ঐতিহ্যই আমাদের জুতোর ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে, 100 বছরের পূর্তিও হবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর ঈশান কুমকুমকে বলে, তুমি আমাকে বাসের মধ্যে মিথ্যে কেন বলেছিলে? কুমকুম বলে, আপনি সাহেব মানুষ তো তাই। ঈশান বলে, এসবের মানে কি? এ সমস্ত কথা ঈশানের মা শুনতে পেয়ে ঈশানকে এসে বলে, তুই এখানে তোর আম্মার জন্য বাসের ওপরে উঠে এসেছিস, আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এই বলে বেরিয়ে যায়। তারপর বাসে কুমকুম ঈশানকে মিথ্যে বলেছিল কেন সেই নিয়ে ঈশান প্রশ্ন করলে কুমকুম বলে, আপনি অনেক বড় মানুষ তো তাই আমি আমার পরিচয়টা দিইনি। ঈশান বলে, এরকম যদি ভাবো তাহলে কোনো দিনও তুমি বড় হতে পারবে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে ঈশানের মা কেন ঈশানকে ব্যবসার মধ্যে জড়াচ্ছে সেই নিয়ে ঈশানের আম্মাকে বলতে থাকে। তার সাথে সবাই মিলে ঈশানের আম্মাকে বোঝায় ঈশানকে যেন ব্যবসাতে না জড়ায়। সেই মুহূর্তে ঈশান এসে বলে, ব্যবসাটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আমি একটা ডিসিশন নিয়েছি, আম্মার কথা রাখতে 100 বছরের সেলিব্রেশন করব।